আসসালামু আলাইকুম সবাইকে। আমি সৈকত লাইফ ইন ইউরোপের চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসছি অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি ব্যতিক্রম ইফতার পার্টিতে। ব্যতিক্রম আসলে ঠিক না, অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে যাই ইফতার করি পাশ চলে আসি। এটা একটা মসজিদে ইফতার পার্টি যেখানে বাঙালিরা আয়োজন করতেছে। আমি আনফর্চুনেটলি এখানে ওইভাবে পার্টিসিপেশন করতে পারি নাই ফিজিক্যালি। ওই জায়গায় যারা যারা করতেছে তারা ম্যাক্সিমাম সবাই স্টুডেন্ট ভাইরা, এবং তারা আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ। আর কিছু কিছু উদ্যোক্তাও আছেন, তারাও অনেকদিন ধরে যারা ইউনিভার্সিটিতে আছেন তারা 3-4 বছর ধরে নাকি এই অনুষ্ঠানটা করতেছে, যে সকল মুসলমান ভাই বোনদেরকে তারা রোজার সময় একটা রোজায় ইফতার করায়। এটা যে কোনো স্যাটারডে সানডেতেই করায় সাধারণত। আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে অর্গানাইজ করতে পারবে এবং তারা খুব মোটিভেটেড আমরা দেখছি, এবং তারা যে সবাই ডিটারমাইন্ড। তো স্টুডেন্ট অবস্থায় আমরাও মনে হয় এতটা ডিটারমাইন্ড ছিলাম না বা অ্যাক্টিভ ছিলাম না কোনো এই টাইপের কার্যক্রমে। তবে চেষ্টা করবো আপনাদের সাথে সম্পূর্ণ তাদের কার্যক্রমটা তুলে ধরতে, তারা কীভাবে করতেছে। মেবি আপনারাও মোটিভেটেড হবেন, আপনারা যারা প্রবাসে আছেন তারাও সবাই সকল মুসলমান ভাই বোনদেরকে একদিন একসাথে বসে ইফতার করাতে পারবেন, যাতে কিছুটা হলেও বাংলাদেশিদের মানে আপনার দেশীয় একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারেন অল্প কিছুক্ষণ সময়ের জন্য হলেও, কারণ আমরা তো এটা মিস করি। আর এই তো আপনাদের ভিডিও সম্পর্কে আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা হলো কয়েকজন ভাই লিখছেন। আমাদের তো আসলে তেমন সাবস্ক্রাইবার বা এত ফলোয়ার নাই যারা আমাদের সাথে ইন্টারেক্ট করেন। তারপরে যারা লিখছেন যে কেন আমরা রেগুলার ভিডিও দেই না, বা আমরা ভিডিও বানাইলেও কেন এত বড় দেই, কেন ভিডিওগুলো ছোটো করি না, তাহলে আরও অনেক বেশি সাবস্ক্রাইবার পাবো, অনেক বেশি ফলোয়ার পাবো। ভাই প্রথমত ভিডিওটা তৈরি করি আমরা হলো আমাদের জন্যই। এটা আমাদের শেষ বয়সে অথবা আমরা যে ট্রাভেলগুলি করি, আমরা তো ট্রাভেল ব্লগ করি, তো ট্রাভেল ব্লগ করতে গিয়ে যে স্মৃতি মানে মেমোরিগুলো আমরা সেভ করে রাখি ইউটিউবে, সেটা আমরা ভবিষ্যতে যখন একটু বয়স আরও বড় হয়ে যাব, মানে বুড়ো হয়ে যাব, আমাদের যখন আর হাড্ডিতে শক্তি থাকবে না মুভমেন্ট করা, তো এগুলো দেখেই মনে শান্তি মিটাবো আর কি। আর ইনশাল্লাহ ভবিষ্যতে পিতামাতা হইলে তখন আমরাও তাদেরকে দেখাইতে পারবো, দেখো আমরা এগুলো করছি, দেখছি, এসব জায়গায় গেছি, তোমরাও যাও, সবাই মোটিভেটেড হবে, আপনারাও মোটিভেটেড হবেন। তো এটার জন্যই আসলে ভিডিওগুলি করা, শুধুমাত্র যে ব্লগার। আমরা তো প্রফেশনাল ব্লগার না ভাই, আমরা অত অর্গানাইজভাবেও ব্লগ করতে পারি না, জাস্ট মোবাইল একটা নিয়ে বাইরে যাই, যা থাকে ওইটা দিয়ে ভিডিও টিডিও করি। এখন যারা বলতেছেন ভিডিওটা শর্ট করতে, আমাদের ভাই অত ফলোয়ার দরকার নেই, বা আমাদের দরকার হইলে তো অবশ্যই ভালো। আমরা যদি আমাদের ভিডিও দেখে যদি আপনারা ইন্সপায়ার হন, বা শেয়ার করার পর যদি আপনারা জান যে হ্যাঁ এই জায়গাটা আপনাদের ভালো লাগছে, আমরাও যাই, যেতে পারেন। এই জন্যই তো ভিডিওগুলি করা, যে দেখবেন তো দেখবেন, না দেখলে তো নাই। আর কি যেন একটা ছিল, আরেকজনের কি কোশ্চেন ছিল, সেটা হলো আমরা কেন ডেইলি ব্লগগুলো অ্যাড করি না। ভাই আমরা ডেইলি ব্লগ অ্যাড করি না, কারণ হলো ডেইলি ব্লগ করলে তো ভাই এত টাইমও নাই, পাই না। সবচেয়ে বড় কথা, ব্লগ করলে তো হয় না ভাই, এখানে কিছু উল্টাপাল্টা কথাবার্তা থাকে যেটা এডিট করতে হয়, তো এডিট করারও সময় হয় না, বা হইলেও ওই সময়টুকু ঘরের ভিতরেই থাকতে বা ঘোরাঘুরি করতে মন চায়, এই জন্য আর কি মূলত করা না। ধন্যবাদ আপনাদের এই কনসার্নের জন্য। আর ইফতার পার্টিতে আপনারা আসি, তো ইফতার পার্টিতে সম্ভবত এইসব মসজিদগুলোতে খুব একটা মানুষ হয় না, 250-300 সর্বোচ্চ হতো, এরকমই হয় সাধারণত। আর যেহেতু একদম রোজার শেষ দিকে চলে আসছে, তো মানুষ মেবি এরকম 200-এর অ্যারাউন্ড 200ই হবে। কিন্তু তারপরও ভাই 200 মানুষের খাদ্য মানে খাবার বানানো, আমরা তো এরকম প্রফেশনাল কেউ না, যারা আছে স্টুডেন্ট ভাইরা আছে। তো একজন ভাই আছে নূর নবী ভাই, উনি খুব ভালো রান্না করতে পারেন, উনি শেফ একজন জার্মান কিচেনের। তো ওনার উপর বেস করে আসলে মূলত ওই প্রোগ্রামটা মনে হয় ওরা করবে, আমি শিওর না। তো ওইখানে গেলে হয়তো দেখা যাবে। আমি যাচ্ছি, তো আমি তো যাচ্ছি শুধু মোটামুটি ছবি টবি তুলবো, মোটিভেট করার চেষ্টা করবো সবাইকে। কাজকর্মে এইভাবে হয়তো পার্টিসিপেশন করতে পারবো না, এটাও বা অন্য কি পাশে থাকা। আর যেটা বলবো, অবশ্যই খুব ভালো লাগবে নিশ্চয়ই আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করলে। যারা জার্মানিতে অন্যান্য কমিউনিটি যারা আছেন বাংলাদেশি, তারাও করে থাকেন এটা, যতটুকু আমি জানি। সব কমিউনিটিতে জানি না, আমি এনআরভিতে মানে নর্থ রাইন-ওয়েস্টফালেন নর্থের দিকে যারা আছে, ডুসেলডর্ফ ওদিকে ওরা করে, ওরা প্রায় অনেকবারই করে, 2-3 বার মনে হয় করে, যেহেতু ওদের মানুষ সংখ্যা অনেক বেশি। আমাদের আসলে মানুষ সংখ্যা এত বেশি নেই, তো হয়তো সব মিলে হয়তো 50-60 জন হবে বাঙালি যারা কিছুটা হয়তো করতে পারবে, অথবা ম্যাক্সিমামই হয়তো
মহিলা অথবা বাচ্চা। হ্যাঁ, সাথে থাকুন আমাদের সাথে, শেয়ার করবো ওরা কীভাবে প্রিপারেশন করতেছে। এটা আপনাদের একটা ভালো আইডিয়া হবে। যারা আপনারা প্রবাসে আছেন তারা অবশ্যই এটা খুব এনজয় করবে। তো এটা হলো সেই মসজিদ, এটা শিলা স্ট্রাসেতে ইংলিশটার। তো আমরা এর ভিতরেই যাবো এখন। দেখতে বাড়ির মতন মনে হইলো, আসলে জার্মানিতে ম্যাক্সিমাম মসজিদগুলো বাড়ির মতনই। হাতে গোনা একটা দুটা মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ যেগুলা, সেগুলা হইলো একটু মসজিদের মতন দেখতে লাগে, বাট নর্মালি এটা একটা মসজিদ। তো চলে আসলাম মসজিদে, দেখি ভাইরা কই আছে। নুনু ভাই কি অবস্থা, কেমন রান্নাতেছেন আজকে? কি আলহামদুলিল্লাহ। আপনার হাতের রান্না আজকে পুরা মুসল্লিরা খাবে এই জায়গায়। এই পাতিলে কতজন কত কেজি পরিমাণ মাংস রান্নতে পারবেন? 25 কেজি হবে এই জায়গায়? এটাতে আমরা 30 কিলো মাংস রান্না করব। আরে দূর ভাই, এটা একটা ভালো কাজ, সে পার্টিসিপেশন করতেছে, এত সুন্দর একটা কাজ করতেছে এই গরমের মধ্যে। আপনাকে তো থ্যাঙ্কস দেওয়া উচিত এই জায়গায়। ফেমাস তো বড় কথা ভাই। এটা ভাই রাস্তায় ঘুরে ভাই বোরকাটার কাইতে এটা বানাইছেন? হ্যাঁ, ভালো একটা কাজ করতেছে ভাই। যে দোয়াটা পাইতেছেন এটাই সবচেয়ে বড় জিনিস। ভাইয়া তো রান্না তো সেদিন মিস করছি আমরা। 300-400 ওটা ভাইয়ের বামাতের খেল। ইনশাআল্লাহ বাইরে দিয়ে আমরা কাউসার ভাই আমাদের আমাদের বিজনেসের পরিকল্পনা ভাই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই তো সেন্টার ভাই আজকে ডানাত লাগাই দিছে, মানে আবার বুঝেন কই হবে খেলা। এক্স্যাক্টলি ভাই আর বিয়েতে ভাই রান্না করতে আই। তোমাদের বিয়েতে করব, আমার বিয়েতে আমি করতে রাখবো না, ধরে রাখবো। কিচেনটা কিন্তু ভালোই বড় আছে মোটামুটি, মানে আমাদের প্রায় 100-150 জন মানুষের রান্না করার জন্য এনাফ। এদিকে আছে আমাদের বিয়ে না, মেয়েদের 30 কিলো গরুর মাংস আছে। হ্যাঁ, সো এটা হাড় ছাড়া মানে মাংস, হাড়ি ছাড়া শুধু মাংসটা, শুধু মাংস। এই কাটাটা তো সব বাইরেই করছে না? আমরা রেস্টুরেন্ট বাইরে সব মিলে করছে। আমরা সবাই মিলে করছি কাটা। দেন 10 কেজি পেঁয়াজ, এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন অলরেডি, পেঁয়াজ ওই ইসে আছে, ওই যে ওখানে পেঁয়াজ আছে, এগুলো সব কাটা হয়ে গেছে আমাদের, সব কাটা। মাশাআল্লাহ। তারপর এখানে আছে 7 কেজি, এদিকে আসেন। এখানে হচ্ছে কি আমাদের 20 কেজি আলু আছে। ও মাই গড। সো 30 কেজি মাংসের সাথে আমরা 20 কেজি আলু আমরা দিয়ে, এটা কি আমরা তাহলে আজকে খিচুড়ি বা বিরিয়ানি মতন করতেছি? না, বিরিয়ানি শুধু হচ্ছে কি বিফ রেজালা হবে আলু দিয়ে, শুধু বিফ রেজালা। আচ্ছা। আর এখানে আছে হচ্ছে কি আমাদের 7 কিলো লাম, যেটা আমরা হচ্ছে কি লবণ গরম পানিতে ভিজিয়ে রাখছি, লামের গন্ধটা যেন ইন্টেন্স, যে গন্ধটা এটা যেন না থাকে। এই লামটা কি আলাদা করা হইতেছে? মানে এই লামটা দিয়ে আমরা হচ্ছে কি এই যে দেখেন চট্টগ্রামে মেজবানি স্টাইলে হচ্ছে কি আমরা চানা ডাল রান্নবো। আচ্ছা। রাফিদরে দেখছিলাম ও কাটাকাটি করতেছে, চলে গেছে? আছে রাফিদও আছে, সবাই আছে আমরা। আর আমরা পোলাও করব একটু পরে। আচ্ছা। না, ওই কোটাটা আলু তুলতে চলবে। আর বাইরে হচ্ছে কি আমরা অলরেডি 200 জনের জন্য হচ্ছে কি হালুয়া করে রেডি করে রাখছি। ওই যে একটু ওই পাশে গেলে আপনি টের পাবেন। ওই হালুয়া বানানো শেষ? হ্যাঁ, হালুয়া বানানো শেষ। তো যারা দেখতেছেন তারা দেখেন যে আমরা বাঙালি কমিউনিটি যে ইংলিশ স্টাডের, তো তারা কি পরিমাণ এফোর্ট দিচ্ছে বর্তমানে। আর এই হলো প্লেস যেখানে খাওয়া দাওয়া করবে সবাই ইনশাল্লাহ। আর এই হলো সম্ভবত হালুয়া প্লাস এনে, কিন্তু এগুলো বানানো হয়ে গেছে নাকি কে জানে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? সবাই ঠিকই আছে জায়গা। তো মোটামুটি 150 মানুষের মতন প্লেস হবে পুরো মসজিদে। এটা হলো নিচের অংশ, কিচেনের অংশ। আর হচ্ছে প্লেটগুলা। তো কাছে ভাই আমাদের মানে কি পরিমাণ মানুষ হবে সব মিলে বলতে পারেন? 220 অ্যাটলিস্ট 250 পিপলের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করতেছি। আমাদের 100 এর মতো তো ছিল প্রথমে মনে হয়। হ্যাঁ, 100 সামথিং ছিল না প্রথমে যখন আমরা প্ল্যান করছিলাম? না, এখানে তো সব কমিউনিটির মানুষ আছে। পাকিস্তানি কমিউনিটি আসবে, ইন্ডিয়ান কমিউনিটি আসবে, বাংলাদেশি কমিউনিটি আমরা নিজেরাই অ্যারেঞ্জ করতেছি। আচ্ছা। তো আফ্রিকানরা আসবে, সবাই আসবে আর কি। 200 প্লাস পিপল। 200 মেয়েরাও কি আসতেছে? ভাবিরা উপরে বসতে পারবে, উপরে প্লেস আছে? আচ্ছা, তাহলে তো এটা ভালো, মেয়েদের জন্য আলাদা প্লেস রাখা আছে। অনেক ছোট। ওই যে পাশে রাখবে।
ভাই 150 হচ্ছে না, আমরা অনেকগুলো আইটেম করব, সালাদ করব, হ্যাঁ মিল্কশেক হবে, স্পেশাল মিল্কশেক হবে। মিল্কশেক আজকে কিন্তু আমরা অনেক গরম করছে জার্মানিতে, ইন্ডোস্টারে আজকে 28 ডিগ্রি হবে। আচ্ছা তো আচ্ছা তার জন্য হচ্ছে কি আমরা যেটা করব মুসল্লিতে সুবিধার্থে, কিন্তু অনেক গরম পড়বে, তো আমরা হচ্ছে কি একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক করতেছি। আচ্ছা আচ্ছা তাই সুইমিং পুল আর হইতাছে না এবার না আমরা সুইমিং পুল করবো না, ছবিও করবো না, আমরা মল্লিক ভাই স্পেশাল, মল্লিক ভাই মিসিং, আচ্ছা। মল্লিক ভাই আসছিল এতক্ষণ। আচ্ছা 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 তো ভাই, আপনিও কিছু বলেন, আপনার অনুভূতি কেমন? না খুবই ভালো। ভাইয়া তো মনে ফার্স্ট টাইম না আমার মতো আমিও ফার্স্ট টাইম আচ্ছা। ইংলিশটারে হ্যাঁ ইংলিশটারে ইংলিশ মানে ইভেন এই মসজিদ পার্টিতে তো ফার্স্ট টাইম যে ইফতার পার্টি আয়া সোফিয়াতেও আচ্ছা হায়া সফিতা ফার্স্ট টাইম বাট আমি অনেক শোনা হয়েছে গত এক বছরে। আচ্ছা আচ্ছা আমার খুবই ভালো লাগতেছে যে Participation করা প্রায় exactly, exactly. খুবই সুন্দর। এইটাই 200 জনের আমরা কিন্তু এটা এই বছর কনসিকিউটিভ 3 ইয়ার্স যে এই মসজিদে আমরা 3 বছর ধরে 3 টার্ম আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশি কমিউনিটির অবশ্যই। পক্ষ থেকে আমরা হচ্ছে কি ইফতার আয়োজন করতেছি। আচ্ছা। তো এটা অবশ্যই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। Exactly, exactly. আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এটা আমরা ইন ফিউচার আরো বড় করে করতে পারবো। ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আমাদের যদি কোনোদিন বাংলাদেশি মসজিদ হয়, আমরা যদি বাংলাদেশি মসজিদ করতে পারি, যেমন এনআরভিতে অলরেডি বাঙালি যারা আছেন তারা নিজেদের মসজিদ তৈরি মানে শুরু করে দিয়েছেন কাজ করা, তো তারাও ইন্সপায়ার্ড হবেন অবশ্যই। অন্যান্য বাঙালিরা যারা আছেন বাংলাদেশের এই জার্মানিতে বিশেষ করে তাদের কমিউনিটি থেকেও আশা করব আপনারাও এই টাইপের আয়োজন করার চেষ্টা করবেন, যাতে আমাদের কমিউনিটিটা মানুষ মনে রাখতে পারে এবং আমরাও কিছু করতে পারি, আমাদের অবদানটাও যেন থাকে এই মুসলিম কমিউনিটি জার্মানিতে। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এটা ইন্সপায়ারের জন্যই করা হচ্ছে, কোনো শো অফ না বা কোনো কিছু না, যাতে আমরাও আরও ইন্সপায়ার হয়ে এই জিনিসটা এই টাইপের কাজগুলো আরও এই উদ্যোগগুলো নিতে পারি। এটা কোনো কঠিন কিছু না, দেখতেছেন চাইলেই সম্ভব। এক্স্যাক্টলি চাইলেই সম্ভব, ইচ্ছার ব্যাপার, সদিচ্ছার ব্যাপার, নিয়তের ব্যাপার, আর খুবই অল্প পার্টিসিপেশনে একটা মানে এটা করা সম্ভব। আপনারা হিসাব করে দেখবেন যে 200-300 মানুষ যদি আপনারা খাওয়াতে যান খুব একটা টাকার প্রয়োজন হয় না। কাছ থেকে এগিয়ে দেন। একটু এখন একটু কষ্ট হবে হ্যাঁ অনুভূতিটা খুব ভালো ভাই, আপনাদের তো অনুভূতিটা সবার আগে জানতে হবে, আপনারা একদম পুরো ডাইরেক্ট জড়িত এই কাজটার সাথে। তো ভাই আমরা এখানে কাজ করতেছি একটা টিম, সবাইদেরই অবদান আছে। অবশ্যই অবশ্যই কারো কম নাই, হয়তো না একটু 19 প্রত্যেক এই অনুপাতটা জানাও তো অনেক কঠিন ব্যাপার। 30 কেজি মাংস এখানে কষাইতেছেন ভাই, এটা তো আপনার জন্য আসলে একটা অনেক বড় ব্যাপার, যে যে কোনো বাবুর্চির জন্যই। উনি তো প্রফেশনাল। এক্স্যাক্টলি তো 30 কেজি মাংস নড়ানো মুখের কথা না, দেখতেই পারতেছে। যদিও এটা অ্যাকচুয়ালি মাংস রান্না করার চামিচ না, রান্না করা কি মাংস নাড়ার চামিচটা এটা। চামিচ না? আচ্ছা 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 আচ্ছা। ভাই আর তাহলে এটা কি এই চামিচটা কিসের জন্য? মূলত ভাজা পোড়া করার জন্য নাকি? এটা বাটা করে দেখেই বোঝা যাইতেছে একটা মানে ওই যে তেল উঠাইয়া ইয়া করার জন্য ওই চামচটা। তো এইখানে আয়োজনের জন্য যে পাতিল ডালিল দেখতেছেন এগুলো সম্পূর্ণ মসজিদ থেকে দেওয়া, এটা মসজিদেরই দিচ্ছেন। তো আমাদের শুধু জিনিসপত্র কেনাকাটা প্লাস এটা ধোয়া টোয়ার কাজের ভিতরে আমাদের করতে হবে, বাকি সবগুলোই সব টুলস যা যা দেখতেছেন গ্যাস ট্যাস এগুলো সবই মসজিদ। ভাই বাসা সবাই ফিট? বাসায় ফিট করলে আমার ওয়াইফ এখনো ফিট না, ও একটু অসুস্থ আছে এখনো। আর হ্যাঁ ডাক্তার কাছে তো ওষুধ মানে কি ডায়াগনোসিস আপনি তো ডাল হচ্ছে এটা কি বুটের ডাল না? চানা ডাল। আমরা সিদ্ধ করতেছি একটু মশলা দিয়ে। এখন হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ মাংস দিয়ে এটাকে প্রিপেয়ার করব। লামের মাংস। তো লামের মাংস দিয়ে ডালটা হবে তাই তো? কিন্তু আমাদের গরুর একটা আইটেম আছে, ওটা কিন্তু চানা ডাল দিয়ে নাম করবো মেজবানি স্টাইলে, কিন্তু গরু দিয়ে হয় না।
এখন বাজতেছে প্রায় 1:15 আর আমাদের এখানে আজকে ইফতার সম্ভবত 8টা 2-এ সম্ভবত 8টা 2-এ না। তো মাংসটা আমরা এখনই রান্না করে ফেলবো আর বাকি জিনিসগুলো হবে পরে। নুরু ভাই কি পোলাও কি এখন বসাতে ওটা বিকালবেলা না? বিকালবেলা একদম লাস্ট। ভাই তুমি তোমার পরিচয় নামটা তুমি কি করতেছো এটাও একটু বললো। শাকির। আচ্ছা আচ্ছা শাকির। মাস্টার্স কোন সাবজেক্টে? UX and UI ডিজাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং। আচ্ছা ইউজার এক্সপিরিয়েন্স একটা পার্ট অফ ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং। ওকে আমিও মানে কোইন্সিডেন্টলি আমিও ইউজিবিলিটি ইঞ্জিনিয়ার মাস্টার্স করছি এখানে হোপসুলা রাইনবাল থেকে। তুমি কি ইয়াতে টিএচআই থেকে আসছো? আচ্ছা ইংলিশটা। তুমি আমি বেদনার্সি, আমি টিএচআইতে আমি আছি এনার্জি সিস্টেম অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। এনার্জি রিনিউয়েবল এনার্জিতে। তোমার নামটা কি নকমা? আমার নাম মোহাম্মদ আবু আহমেদ। খুব ভালো লাগলো তোমরাও পার্টিসিপেট করতে। আমাদের স্টুডেন্ট বাইরে এখানে সবাই সক্রিয় কাজ টাজের দিক দিয়ে এবং সবাই খুবই ভালোভাবে পার্টিসিপেট করে সব কিছুতে। এটা একটা খুবই ভালো জিনিস। তো ভেন্টিলেশন সিস্টেমটা আসলে অনেক ভালো। তো লং টাইম এখানে যদি কেউ কাজ করতে যায় এই জায়গায় কিচেনের ভিতরে অনেক গরম, তাদের জন্য খুব একটা প্রবলেম হবে না। যদিও ক্লিন করা হয় কতটুকু এটা আসলে বোঝা যাচ্ছে না, বাট মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে এই কিচেন অবস্থা। মসজিদের কিচেন এটা। তো এর থেকে বেটার কোনো এক্সপেক্ট করার আসলে আমাদের উচিত হবে না। এটা তো এটা আমাদের সুজির হালুয়া না? সুজির হালুয়া, সুজির বরফি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবগুলোই তো সুজির বরফি তাহলে, তাই তো? ওকে। এটা কি 100% 200 পিপলের জন্য হবে? হয়ে যাবে? আচ্ছা আচ্ছা ছোট ছোট জাস্ট একটু শুন না আর কি খাওয়ার পর মিষ্টি আইটেম দেখছেন সাজ্জাদ ভাই? হ্যাঁ হালুয়া। এটা ভাই তো পরে কত করেন না এরপর তো কাটবো, এটা তো আপনি কাটতেছি বুঝতে পারছি। এটা জাস্ট আসসালামু আলাইকুম ভাই। জামাত দিয়ে পাই। এটা হচ্ছে আপনার মেজবানির ডাল। আচ্ছা ডালের জন্য এই বাগার টাকার টাকা দিতে হবে কোনো কিছু নাকি? নাকি বাগার টাকার টাকা দিতে এমনি দিয়ে দেবো? না এটা পরে বাগার দিব, তারপরে আমরা মাংসটা বসাই যাবো। আচ্ছা রাস্তায় কি কাজ করা করতে পারছো না? আমাদের ফোন থেকে একটাই আছে নাড়াচাড়া করার জন্য, না আরো কয়েকটা আছে? তাহলে তো আমগুলো ধরা দেন দু একটা আমি করতে পারি। ওই যে আরো আছে। ওটা তো ছোট মানে এরকম বড়। করতে হবে কিছু করার নাই। ভাই লবণের আন্দাজটা কেমনে বুঝতে পারেন এটা একটু বলতে পারেন? লবণ নাকি সিক্রেট কিন্তু ওটা দিতেছি, লাগলে পরে দিব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন অত লবণ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এইটাই ভাই। হ্যাঁ লবণ এখন একটু কম। লবণ যদি বেশি হয়ে যায় তাহলে তো সর্বনাশ। এখন দুনিয়ার কোনো ভাই। আচ্ছা 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 অবিরাম পরিশ্রম করে চলে যেতেছে আমাদের আব্দুর রহমান ভাই। আপনার পরিশ্রম Sorry ভাইয়া, ভাই, আপনার আব্দুর ঘাম রহমান। ঝরানো পরিশ্রম দেখে কিন্তু আব্দুর রহিম ভাই, রহিম রহমান সব আল্লাহর নাম ভাই, সবই ভাই আমার রহমত ভাই। সবই আল্লাহর নাম। রহিম যা রাহিমতা। আব্দুর রহিম ভাইয়া। হ্যাঁ exactly। রহিম রহমান ভাই, আপনার ঘাম ঝরানো পরিশ্রম দেখে তো আমার খুবই খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে না? এত ঘাম ঝরায় পরিশ্রম করতেছেন। আপনি এসব না লাগবে না।
এত নাটক না কইরা এটা কিন্তু হাতই তো লাগাইতেছি ভাই, পা তো লাগাইতে পারতাম। আজকাল ক্যামেরার পিছনে লাগাইলে হবে না। আমি ইন্সপায়ার করতেছি, মানুষকে মোটিভেট করতেছি, যারা অন্যান্য বাঙালি কমিউনিটি যারা আছে তারাও আপনাদেরকে দেখে ইন্সপায়ার হবে। ব্লগাররা চালায় রাস্তায় বাইরেও ভাই আমরা কোনো ব্লগার না ভাই, আমরা শুধু ইন্সপায়ার করি মানুষের ভাই, কন্টেন্ট ক্রিয়েটর যাকে বলা হয়। অবশ্যই অবশ্যই পাবেন, সব কিছুই হবে। এইভাবে এইভাবে হলো কি আরেকজনের কি দিত, আরেকজন নিয়ে নেয়। এইভাবে দেখতেছেন এই আব্দুর রহিম ভাই কিভাবে আরেকজনের নুরু ভাইয়ের কৃতিত্ব নিয়ে যাচ্ছে, যে করছে কাজ। বাইরে পাতিলটা ফালা দিবেন কিন্তু সাবধানে, পাতিল কিন্তু করে যাবো সাবধানে। লাইভে না, নরমাল ভিডিওতে। দুজনে ধরতে পারবো না, একজনের এটা কি আদা রসুন নাকি? এরা বিষটা কিন্তু আবার ভাই হলুদের গন্ধটা খুব বেশি কিন্তু পছন্দ করে। এরা বিষটা কিন্তু ভাই হলুদের গন্ধটা আবার কিন্তু বেশি পছন্দ। আমি দেখছি না এরা বিষটা হলুদ কিন্তু আবার কিন্তু বেশি খায় না, কিন্তু আপনার 5 কেজি ডাল 7 কেজি মাংস দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার 30 গ্রাম হবে। মেইন কাহিনী হলো ভাই লবণ আর মশলার পরিমাণটা। এটা মনে করেন এতগুলো মানুষের রান্না যদি এটা ঠিক হয়ে যায় তাহলে আর মনে করেন আর কোনো কিছু লাগে। এখানে হচ্ছে আমাদের বিকালে সালাদ টালাদ বানানো জিনিসপত্র, ইভেন দোয়া টোয়ার জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে। তো গেমিং ভাইয়ারা কাজ করতে করতে টায়ার্ড, এখন খেলা। আচ্ছা 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 আচ্ছা, না তোমার কাজ দেখছি, তোমার ছবি আছে, স্ক্রিনশট আছে, ওই যে বোঝা গেছে তুমি কাজ করছো। বনি তো কাজ করছো না? আরে ভাই বনি তুমি অনেক আগে চলে আসছো তাই। ভালো ইসলাম, কি অবস্থা ভাই? ভালো আছেন ভাই? আমরা সবাই কাজ করতেছি এই জায়গায়। হ্যাঁ ভাই দাঁড়ান, একটা পোস্ট মারেন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কাম কাজ কেমন চলতেছে দেখার জন্য চলে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো খুব ভালো কাজ করছেন, দেখাটাও কিন্তু একটা ভালো কাজ। সব মিলে বড় কাজ চলতেছে। রাফিদের ছবি সকালবেলা পাঠাই দিছে,
আসর ভাই যে কাজ করতেছে সে কাটাকাটি করতেছে। ওর পাশে আমি ছিলাম ভাই, আমার ছবি বানাই না না বনির ছবি ছিল না। আচ্ছা বনিয়ামিন নাম শুনে ফার্স্টে একটা ব্লগারের কথা মনে পড়ে, একটা কিন্তু ব্লগার আছে চিনো তো বনিয়ামিন? হ্যাঁ সে যে কিন্তু অস্ট্রেলিয়া থাকে সিডনি থেকে, হ্যাঁ সে কিন্তু একজন ভালো ব্লগার এবং আমি জানি না সে কতটুকু হ্যাঁ তো সে একবার মনে দেখছিলাম যে ভাই ভাই যে বেড়া আছে না বেড়া ভাই লাউন্ডের প্রাণে থাকে ভাই ভাই এগুলা কি শুনে ভাই আমি এখন পর্যন্ত কাজে লাগে নাই যে বা হালকা থেকে তাদের দিয়ে যেগুলো দোয়া দোয়া এখন আর ওপেন আসতে হবে লেবু দিচ্ছে না লাইব্রেরি যাওয়ার জন্য কালারটা অনেক সুন্দর আসছে। আলু দিয়ে তারপর করে না আমি মশলাটা কষ্ট কিনা বলছি তাহলে ভাই কইরা কুলি করে না কুলি করে যাবে সব আলু যাবে ভাই এটাতে বাদ দিও না সব আলু যাবে ভাই সবগুলো যাবে 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 ভাই পাতিলটাতে বাদ দিয়ে যাবে কারণ এটাতে পানি আছে তো ভাই পানি দিলে পানি ফাস্টে ঠিক আছে জলদিটা পড়ে যাচ্ছে পানিটা আমি ইউজ করতে চাই পানিটা তো ইউজ করতে পানিটা বালতি তো জলে বেঁচে যায় পানি আছে হালকা একটু ল্যামের সাথে কি আলু আসবে না ভাই? ল্যামের সাথে কি আলু আসবে না?
যে 100% মেজবানের কিন্তু ওরকম আছে না ওটা তো ওটা করলে একদম বোঝা যাবে না, আরে আলুটা যখন টাইমে নিবো না ভাই, তারপর একটু বোঝা যাবে দেখিও। সাগর ভাই, তুমি কি এই রেসপন্সিবিলিটিটা নিছো? হাসি না ওই যে ভিডিও করতেছে একটু করতে পারবি গন্ধটা ফাটাফাটি আসছে, মানে সুগন্ধ আর কি, গন্ধ বলবে। ও লেবু লেবু কি কেটে কেটে দেওয়া হয়েছে না এটার ভিতরে? ভাই এই যে 2 পিস একটা লেবুরে মাঝখানে কেটে আচ্ছা ওই যে সবগুলো আমি যে খাই দিই। কি ছিল এটা? পেঁয়াজ? এটা রাইখা দাও, এটা রাইখা দিচ্ছি এটা আমি যেতে পারি না খেলাম ভাই এটা ঠিক আছে হ্যাঁ কাশি আর ফুলের মাংস মেজবানি ইসলাম। ঠিক আছে, এইটাই করেন, কারণ হ্যাঁ তাহলে আপনার আরিফ ভিডিও একটু ধরো, নাহলে ঘুরে যেতেছে তো বেকাতার হয়ে যেতেছে। হ্যাঁ তাহলে ফেস থাকবে। ঘি কোনো দেশি ঘি দেওয়া হয়েছে বাটা তারপর বাটার গন্ধটা মানে ঘির মতো মাছ। হ্যাঁ বাটাটা করাইছি সালাম। এবারে এটা আমরা প্রসেসের সময় দিয়ে এখন দেখেন একটা কালারটা মোটামুটি বাইরে আসছে আমরা যাই একবারই আসছে আর সাগরের পরিশ্রম বিধা যাবে না ইনশাআল্লাহ। সাগর এনে কয় কেজি চাল সাগর? 10 কেজি। ভাই 10 কেজি চালে কি মোটামুটি হয়? কি 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 কম লাগছে না 10 কেজি চাল? দেখি 200 জন মানুষ 10 কেজি চাল হবে? আইডিয়া নাই, তবে 10 কেজি চাল দেখে তো মনে হচ্ছে হওয়ার কথা। 5 জন বেশি আছে, কারণ রুটি টুটিও তো আছে। এই ডিম ভাজা প্ল্যান করতেছো নাকি আছে এই জায়গায়? বাগান আচ্ছা বাগান বাগান ও
হাতে লাগতে পারে ভাই, একটু সাবধানে। বড়টা দিয়ে করেন ভাই, হাতে লাগবে না। তো এখানে হইতেছে বাগারের জন্য রসুন দিয়ে দিয়েছে। পেঁয়াজ জন্য পরে একদম ভাই ঘুরে গেল না কি করার ভাই, না পাইলে আর নাই ভাই অর্ধেক অর্ধেক করে করা। অর্ধেক করে করা যায়, কারণ একবারে তো যাই হোক। তেল এটা কি ডালের জন্য নাকি ভাই মাংসের জন্য? মাংসের জন্য। আচ্ছা রাফি, তোমাদের বাসার যে দেখলাম নিচে রান্না বান্না করতেছে ওইখানে কি? আচ্ছা দোলাপির কিচেন পিছনে তাহলে। ও আচ্ছা মুখটা লোল করে যেতেছে রোজা রমজান মাস। হ্যাঁ রোজা রমজান মাস, মুখটা লোল করে যেতেছে মাংস দেখে। মাংসটা একটু দিয়ে বাগারটা দিয়ে মাংস একদম বাগার দিয়ে তো আবার একটু রাখবো, মাংস বেশি করে দেবো। তারপর আবার মাংসটা যখন আমরা নিচে নামায় রাখবো এটা দিয়ে সোজা মনে হয়েছিল প্রাথমিক অবস্থায়, অতটা সোজা অবশ্যই না। আলুটা মিলে প্রায় 50 কেজির মতন হয়ে গেছে পাতিলে, 50 কেজি প্লাস পানি। দুইজন আরেকজন ধরো। আমি পয়সা পাইছিল যে কাজ করি ওই বাকিতেও থেকে যাবো। তো বাসা থেকে গোসল করে আবার বের হইলাম। ওইখানে ভাই ব্রাদাররা তো অনেক কাজ টাজ করছে, আমি এখন মোটামুটি লজ্জাই লাগতেছে এই অবস্থায় গিয়ে আবার শুধু ইফতারি করতে চাইতেছি আর কি। তো অবশ্যই প্রশংসাযোগ্য কাজ করতেছেন তারা সবাই, স্টুডেন্ট ভাইরা বিশেষ করে যারা আছে তারা খুবই অ্যাক্টিভ যা দেখলাম। মানে আমরা আমাদের স্টুডেন্ট থাকা অবস্থাও আমরা এরকম করিনি, খালি নিজেরাই ঘোরাঘুরি করছি আর খাওয়া দাওয়া করছি। সত্যি কথা বলতে এখনকার ছেলেপেলেরা বা স্টুডেন্টরা যারা আসতেছে তারা শুধু পড়ালেখা না, সব দিক দিয়ে অনেক ভালো। তো আমার ভয় লাগে আর কি নেক্সট জেনারেশনের যে বাংলাদেশে যে এডুকেশনের অবস্থা বাংলাদেশে, তো যারা ভাইয়েরা আসতেছেন আসবে ইনশাআল্লাহ, তারা যেন তাদের কোয়ালিটি নিয়ে আসে জানাই। আর দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ তারা কীভাবে ডিস্ট্রিবিউশন করে, খুব সুন্দরভাবে আশা করি তারা এটা পালন করবে। তারা অনেক অর্গানাইজ করে রাখছে, অনেক অর্গানাইজ তারা। তো জিনিসটা আসলে খুবই ভালো লাগে যখন দেখি যে আমাদের দেশীয় ভাইরা এতদিন করে স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারে।
এটা তো ছোট তিনটা আছে কিন্তু একটা এটা ছোট আরেকটা বড় কোনটা বড় না এই ডান পাশের এই একটাই আছে এটা কি বাকলাভা? বাকলাভা কে বানাইছে এটা? এই দুটোর মধ্যে বাকলাভা কি কিনে আনা হয়েছে? বড় এই বাকলাভা ওই যে ওদের ওইখান থেকে কেউ দিচ্ছে। আচ্ছা ওরা দিচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরাও তো দেয়, ওরা তো কন্ট্রিবিউট করে। ওটা ছোট আছে উঠাও কিছু বানিয়ে 30টা কি এটাতে ভিতরে আছে সম্ভবত, এইখানেই তো 30টা আছে। 30টা দিবে না, 10টা রেখে দিয়ে দিলি তো না? হ্যাঁ সেটাই তো বলতেছি। হ্যাঁ ওই দাঁড়াও, এখানে গণত কয়টা আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 ছোট হ্যাঁ ও আচ্ছা এগুলা সবাই এটা 30টা বানাইলাম। ঠিক আছে এখন নেই না। আচ্ছা এই লোক একটা রাইস দিয়ে গেল দেখছেন নাকি? একটা একটা করে উঠায় তো জায়গা নাই তো নিচে রাখ। এখানে কি সালাদ, সালাদ আগে আসবে ডেজার্ট পরে সালাদ পরে। ঠিক আছে এই যে একটা নিচে রাখলে ভালো হয়। তাহলে ওই যে এলপলি দিয়ে এটা নিচে রাখতে ভাই নিচে কি বাক্সাও আছে না গো? কি কাটা কই নিচে রাখতে এটা উপরে রাখো। হ্যাঁ রাখো রাখো। Das ist super. Genau, ungefähr. Reissuppe. Das ist Milch, also das Fleisch, nur das Fleisch hier. Das mit dem Lamm? Lamm? Ja, das ist von Kalb. Okay. Kalb mit Kartoffeln zusammen. Das ist so eine Suppe. Ja? Okay. Das ist die Pilau. Eigentlich hier ist Pilau. 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 Pilav, normal Pilav. Das ist unsere Pilau. Das ist, ja genau, Ja, ja. Mit unsere Kunst, ja. Rosinen und so. Genau. Ja, sieh. এটা কি মানে এক্সট্রা মানে বাকিটা বাকি মাংসটা না? আচ্ছা 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 শেষ হয়ে গেছে। আর রুটি কই? রুটি 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 বা টেবিল রুটি টেবিল টেবিল আছে না? আচ্ছা আচ্ছা ওইখানে তো কি জানি আছে। এইটা কি ভাই? আচ্ছা শরবত, এটা শরবত না? ওয়ালাইকুম আসসালাম। এটা মোহাম্মতের শরবত। এটা দিয়ে কি দেওয়া যেতে পারে? এটা দেওয়া যেতে পারে হাঁসুর জন্য, হ্যাঁ ঠিক আছে। চামচ দিয়ে এটাতে সুবিধা বেশি। চামচ দিয়ে আচ্ছা এটা কি জর্দা নাকি? জর্দা দিয়ে কে বাংলাদেশি? দেখি দেখি সাগর বুঝছো কোনটা এটা? দেখি উড়ান তো ভাই, সাজ্জাদ ভাই উড়ান তো একটু, উড়ানো। ভাই এটা কে পাঠাইছে?
Adamlar İsrail'in kendi sandığını başına dikip beni gördüler bunlar. Gördüler sınavdan. Bana diyorsun, ayağına tepsiye yapmıştım. Sen bana diyorsun da. একটা কোশ্চেন আমরা ড্রিঙ্কসটা করবো মহাপন্থের শরবত ভাই কিছু একটার মধ্যে এটা ঢাললে মনে ভালো সেটা রেখে তারপরে গ্লাসে যদি ঢালি ছোট করবে ওটাতে পরে আবার এখানে ঢেলে দিতে সবাই ডাক দাও, সবাই ডাক দাও। আমরা পিছনে দাঁড়াবো, বলবে চলে আসো। আসি না না এবার ভিতরে আসতেছি আচ্ছা আচ্ছা Şöyle koyup giriyor koysam. তাহলে এটা দিয়ে সার্চ করেন এটা তো করেন পরে ওটিতে তাহলে আমি যাওয়া শুরু করবো তাহলে একটু হাত দিয়ে আসতে হবে কি ইয়া করে না শুভ হ্যান্ডশু করে নাও হ্যান্ডশু করে নাও তাহলে দেখতো মনে করো হাতে লাগবে এটা এক্স্যাক্টলি বরফের টুকরা যেন ভিতরে থাকে এটা খেয়াল করবো ঠিক আছে বরফ 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 যেন থাকে একটা একটা করে বরফের সংখ্যা তো বেশি একটা নাই গলে যাবে সমস্যা কি তারপরে
আচ্ছা হয় নাই আপনি রাখবি তাহলে তো করে নাই ঠিক আছে আমাদের তো হ্যাঁ সুন্দর কর্মী নির্বাচন চলতেছে। কিভাবে রাখতে হবে আর কটা আদর্শ লাগবে রাইট কনগ্রাচুলেশন ভাই। হ্যাঁ ভাই, তোমাদের যে নির্বাচন করা হয়েছে বনি, কনগ্রাচুলেশন। আমার তো কাজ আছে। কিচেন যখন পরিষ্কার হয়ে যাবে হাড়িপাতি কিচেনটা পরিষ্কার ছিল রাতে মিনিমাম একটা সাথে আসন্ন আমাদের তুমি কিচেনটা যেন ফাইনাল কাজ হয় একদম হাড়িপাতি তুমি আরো আপাতত তোমার কোনো কাজ নেই আসো বাকি যে তো এখানে শেষ হলো আমাদের ইফতার পার্টি। এখন বাসায় যাচ্ছি। তো আসলে দূরের থেকে দেখা যতটা সহজ মনে হয়, কি বলবো, এটা এতটা সহজ না। যারা কাজ করতেছে, এখন ক্লিনিং করতেছে, তাদের তো অবস্থা খারাপ। আর একটু কষ্ট হবেই, কিন্তু তারপরও যে অনুষ্ঠানটা সাকসেসফুলি শেষ করতে পারছে, সবাই খাইয়া খুবই এনজয় করছে। প্লাস যারা ফরেনার ছিল তারাও সবাই খাওয়াটা খুব পছন্দ করছে, কারণ আমরা কোনো এতে এক্সট্রা মরিচ বা এক্সট্রা মশলা দিইনি। গাড়ি একটু দূরে পার করছি, একটু হেঁটে যেতে হইতেছে, কষ্ট হইতেছে। খাওয়ার কোয়ালিটি আপনার ছবিটা দেখছেন, মানে অ্যাকচুয়ালি যেটা বলবো সেটা হলো লবণের পরিমাণ যদি ঠিক হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে খাবার খারাপ হয় না। তো ভাইয়া যা করছে, নুরু ভাই, উনি খুবই ভালো রান্না করছে, খুবই এক্সপিরিয়েন্স বোঝা যায়, তার লবণের হাত খুবই ভালো। হ্যাঁ, হালকা পাতলা ডালে নাকি সবাই বলছে লবণ বেশি হয়েছে, কিন্তু আমার কাছে অপটিমাল লাগছে, মানে পুরো পারফেক্ট লাগছে। তারপরে ইনশাল্লাহ আমরা নেক্সট বার আরও প্ল্যান করছি আরও অনেক বড় করে করতে পারি, সেখানে হয়তো আমি নিজেও ফিজিক্যালি কন্ট্রিবিউট করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইফ ইন ইউরোপের পক্ষ থেকে আমি সৈকত আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।